আপনার কি ঘন ঘন পাতলা পায়খানা হয়, সঙ্গে মিউকাস বা রক্ত আসে, খাবারের পরপরই বাথরুমে যেতে হয়? সাবধান, এগুলো আমাশয়ের লক্ষণ। আর একবার যদি এই রোগ পুরনো হয়ে যায়, তাহলে বছরের পর বছর ভোগাতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই, আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন স্থায়ী সমাধান। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমাশয়ের কারণ, লক্ষণ, কিভাবে পরীক্ষা করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দীর্ঘদিনের আমাশয়ের ক্ষেত্রে কিভাবে মাত্র 2 থেকে 6 মাসে হোমিওপ্যাথিক চিকিৎসায় এই সমস্যাকে চিরতরে বিদায় জানাতে পারবেন। কাজেই পুরো ভিডিওটি দেখলে আপনি হয়তো উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই জেনে নেওয়া যাক আমাশা কি এবং এর প্রকারভেদ। আমাশয় বা ডিসেন্ট্রি হচ্ছে এক ধরনের অন্ত্রের প্রদাহ। এটি সাধারণত ব্যাকটেরিয়া বা প্যারাসাইটের কারণে হয়। এই রোগে মলত্যাগ হয় ঘন ঘন, মলের সঙ্গে আসে মিউকাস বা রক্ত, শরীর দুর্বল হয়ে পড়ে এবং কখনো কখনো জ্বরও দেখা যায়। 2 ধরনের আমাশয় দেখা যায়, এক এমিবেইক আমাশয়, আমাশয় বা এমিবিয়াসিস নামেও পরিচিত। এটি একটি অন্ত্রের সংক্রমণ যা একটি পরজীবী এমিবা দ্বারা সৃষ্ট। এই রোগটি সাধারণত দূষিত খাবার বা জলের মাধ্যমে ছড়ায়। এটি দীর্ঘস্থায়ী হয় এবং সাধারণত মিউকাসযুক্ত হয়। 2. ব্যাকটেরিয়াল বা বেসিলারি আমাশয়। এতে রক্তপিচ্ছিল মল দেখা যায়। বেসিলারি বা ব্যাকটেরিয়াল আমাশয় হলো এক ধরনের রোগ যা ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। আমাশয়ের প্রধান কারণ হলো অপরিষ্কার বা দূষিত জল পান, বাইরের খোলা খাবার খাওয়া, অতিরিক্ত গরমে খাবার নষ্ট হয়ে যাওয়া, হজমের সমস্যা, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া, অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের গ্যাস্ট্রিক সমস্যা, এমিবিক ইনফেকশন বা ব্যাকটেরিয়া। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সের মানুষই এই সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে গরমকাল ও বর্ষায়। চলুন এবারে জেনে নেই আমাশয়ের সাধারণ ও গুরুতর লক্ষণ সম্পর্কে। ঘন ঘন পাতলা পায়খানা, পায়খানায় সাদা মিউকাস বা শ্লেষ্মা, রক্ত দেখা যাওয়া, পেটে মোচড়ানো ব্যথা, খাওয়ার পরপরই বাথরুম, মলত্যাগের সময় জ্বালা, খাওয়ার ইচ্ছা না থাকা, শরীর দুর্বল হয়ে পড়া, শরীরে মাঝে মধ্যে জ্বর ও ডিহাইড্রেশন। এবারে বলছি আমাশয়ের পরীক্ষা কিভাবে করবেন। দীর্ঘদিনের আমাশয়ের ক্ষেত্রে সঠিক পরীক্ষা করা অত্যন্ত জরুরি। সাধারণত যা করা হয় স্টুল টেস্ট। এই টেস্টে দেখা যাবে আপনার মলে এমিবা আছে কিনা, রক্ত আছে কিনা বা অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন রয়েছে কিনা। সিবিসি টেস্ট, শরীরে ইনফেকশন বা রক্তাল্পতা আছে কিনা বোঝা যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকেই শুধু ওষুধ খেলেই ভাবেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু পুরনো বা 6 মাস 1 বছরের আমাশয় হলে নিয়মিত পর্যবেক্ষণ আর ধৈর্য দরকার। এখন আসা যাক আসল বিষয়ে, আমাশয়ের অব্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। লক্ষণ অনুযায়ী নিচের ওষুধগুলো দীর্ঘস্থায়ী ও তীব্র আমাশয়ে অত্যন্ত সুফল দিয়ে থাকে। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো মার্কিউরাসোল 6। যাদের দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা হয়, মল অত্যন্ত দুর্গন্ধযুক্ত, ঘন ঘন বাথরুম, পায়খানায় সাদা মিউকাসযুক্ত আমাশয় থাকে, পায়খানা করার পরও মনে হয় কিছু বাকি রয়ে গেছে, এই সমস্ত লক্ষণে মার্কসোল 6 ওষুধটির 2 ফোঁটা করে দিনে 2 বার সকাল ও রাত্রিতে অল্প জলে বা 1 চামচ জলে মিশিয়ে খাবেন। খাওয়ার 15 মিনিট আগে বা পরে খাবেন। অন্তত 1 থেকে 2 মাস খেতে হবে। তবে দীর্ঘদিনের ক্ষেত্রে বা পুরনো কেসে 6 মাস পর্যন্ত চালিয়ে যেতে হতে পারে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, যদি কারো হঠাৎ করে তীব্র আমাশয়ের লক্ষণ দেখা যায়, তাহলে এই ওষুধটির 2-3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 3 থেকে 4 বার অথবা রোগের তীব্রতা অনুযায়ী 3 ঘন্টা পর পর 1 থেকে 2 দিন খাওয়া যেতে পারে। লক্ষণ কমলে দিনে 2 বার করে আবারও 5 থেকে 7 দিন চালিয়ে যেতে হবে। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হলো কুরচি মাদার টিনচার। বিশেষ করে গরমকালে যদি আমাশয় দেখা দেয়, পাতলা পায়খানা, শ্লেষ্মা বা কফ থাকে, পেট মোচড়ানো ব্যথা থাকে, তাহলে কুরচি মাদার টিনচার ওষুধটি 10 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার খাবারের 30 মিনিট আগে সেবন করুন। এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, বিশেষ করে গ্রীষ্মকালে হওয়া ব্যাকটেরিয়াল আমাশয়ের জন্য খুব কার্যকর। কুরচি মাদার টিনচার ও মার্কসল ওষুধ দুটি একসঙ্গে খাওয়া যায়, এতে কাজ আরও দ্রুত হয়। তবে হঠাৎ করে তীব্র অথবা গুরুতর আমাশয়ের লক্ষণ দেখা দিলে কুরচি মাদার টিনচার ওষুধটি 10 ফোঁটা করে আধ কাপ হালকা গরম জল সহ দিনে 3 বার খাবারের আগে অথবা 4 ঘন্টা পর পর 1 থেকে 2 দিন খাওয়া যেতে পারে।
আর যদি রক্তযুক্ত আমাশা হয়, এই ক্ষেত্রে মার্কসল বা কুর্চি মাদার টিনচার খাবেন না, কারণ এখানে আলাদা ওষুধ প্রযোজ্য। যদি পায়খানায় রক্ত আসে, তীব্র পেট ব্যথা, গ্যাস ও বারবার বাথরুম যাওয়া, গা গুলানো বা জ্বর থাকে, তাহলে যে ওষুধটি খাবেন সেটি হলো মার্কিউরাস কর 6। এই ওষুধটি 3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 2 বার খাবারের 30 মিনিট আগে অথবা পরে খাবেন। এটি শুধুমাত্র রক্ত আমাশার ক্ষেত্রে ব্যবহারযোগ্য। ওষুধটি 15 দিন থেকে শুরু করে 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে হতে পারে। তবে হঠাৎ করে গুরুতর রক্ত আমাশয়ে প্রতি 4 ঘন্টা অন্তর 1 বার করে খাবেন 2 দিন পর্যন্ত। লক্ষণ কমে গেলে দিনে 2 বার করে আরও 3 থেকে 5 দিন খাবেন। এটি মলের রক্তপাত, জ্বালা, ব্যথা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনবে। আবারও বলছি, মার্কর 6 খাওয়ার সময় মার্সল বা কুর্চি মাদার টিনচার খাবেন না, এতে ওষুধের কাজ বাধা পেতে পারে। এবারে আসছি দীর্ঘদিনের আমাশয় সারাতে কতদিন ওষুধ চালিয়ে যেতে হবে। মিনিমাম 1 থেকে 2 মাস নিয়মিত ওষুধ চালাতে হবে, অনেক ক্ষেত্রে 6 মাস পর্যন্ত চিকিৎসা চালাতে হতে পারে। উপসর্গ চলে গেলেও কমপক্ষে 15 দিন ওষুধ চালিয়ে যেতে হবে, যেন আবার রিল্যাপস না হয়। আমাশয় রোগীদের খাদ্যাভ্যাস ও সচেতনতা। আমাশয় থেকে সম্পূর্ণ সেরে উঠতে চাইলে শুধু ওষুধ নয়, খাদ্যাভ্যাসের প্রতিও নজর দিতে হবে। বিশুদ্ধ জল পান করুন, বাইরের খোলা খাবার, ফাস্টফুড এড়িয়ে চলুন, নরম ও হালকা খাবার খান, দুগ্ধজাত খাবার, চা কফি এড়িয়ে চলুন, গরম খাবার গরম অবস্থায় খান, খাবার ঢেকে রাখুন। দীর্ঘদিনের আমাশয় কোনো ছোটখাটো সমস্যা নয়। সাধারণ মনে হলেও আমাশয় দীর্ঘস্থায়ী হলে শরীরের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এটি অবহেলা করলে দীর্ঘমেয়াদে পেটের ক্ষত, রক্তাল্পতা, দুর্বলতা এবং আরও বড় জটিলতায় পরিণত হতে পারে। তাই আজই নিয়মিত চিকিৎসা শুরু করুন। হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে রোগের মূল লক্ষণের উপর ভিত্তি করেই ওষুধ নির্বাচন হয়। এই ভিডিওতে উল্লেখিত ওষুধগুলো সঠিকভাবে প্রয়োগ করলে আমাশয় একেবারে গায়েব হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।